শনিদেব যখন প্রসন্ন থাকেন মানুষের জীবনে অর্থেতে ভরিয়ে দেন। অর্থর প্রাচুর্য মানে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কেউ কল্পনা করতে পারবে না। দেখবেন সেই সমস্ত মানুষেরা সৎ পথে চলেন, সৎ কর্ম করেন, সমাজের নিচু স্তরের কর্মীদের সম্মান করেন, পিতাকে শ্রদ্ধা করেন এবং সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন। এগুলো খালি একটু মিলিয়ে নেবেন। যাদের এই জিনিসগুলো পাবেন না তাদের জীবনে দেখবেন শনি গ্রহের প্রভাব সবসময় খারাপ থাকে। অতঃপর যখনই কোনো শনি গ্রহের কুপ্রভাব দেখে সবাই শনি মন্দিরে চলে যান, সকালবেলা গিয়ে দেখি সামনে ধূপ আরতি করছে। অত্যন্ত ভুল। শনিদেবের মন্দিরে যদি আপনাকে যেতেই হয় সন্ধ্যের পরে যাবেন, তার দৃষ্টির সামনে না এসে কানের সামনে দাঁড়িয়ে আপনি মনের ইচ্ছা জানাবেন। তো অতঃপর অনেকেই তো সর্ষের তেল দেন, শনিবার দিন দান করেন। আপনি জানেনও না যে আপনার হরোস্কোপে শনি যোগকারী না শত্রু। যদি আপনার লগ্ন রাশি বৃষ, তুলা, কন্যা, মিথুন, মকর, কুম্ভ এই 6টা লগ্ন রাশি হয়, তাহলে দয়া করে সর্ষের তেল দান করবেন না। আপনার যতটুকু শনির এনার্জি জীবনে আছে সব চলে যাবে। এই 6টা লগ্ন রাশি ছাড়া অন্য যে কোনো লগ্নের জাতক জাতিকারা সর্ষের তেল অবশ্যই দান করতে পারে। শনিদেবকে তুষ্ট করার আরেকটা জিনিস বলে দিচ্ছি, লেবার ক্লাসের লোককে লিকার চা, পারলে চিনি ছাড়া যদি শনিবার দিন খাওয়াতে পারেন অত্যন্ত ভালো, সাথে একটু নোনতা। এই কটা করলেই দেখবেন শনির প্রভাব আপনার জীবনে ভালো থাকবে। শনিকে টপ আপ করার জন্য সব সময় পাথর বা রত্ন পরার কোনো প্রয়োজন নেই। 7মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু শনির ইনডাইরেক্ট ডাইরেক্ট দুটো এনার্জি জীবনে প্রভাবিত হবে। চট করে নীলা অত্যন্ত বুঝে সুঝে, নীলা বা অ্যামেথিস যেটাই হোক, অত্যন্ত বুঝে সুঝে যে লগ্ন চার্ট, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, সব কটা চার্টে যদি শনির অবস্থান সঠিক জায়গায় হয়, ভালো স্থানে হয়, তবেই পাওয়া যায়। স্টোন দিয়ে তাকে শুভত্ব আনা যায়। এছাড়া বাকি কোনো জায়গাতে চেষ্টা করবেন না, তাতে কোনো ফল হবে না। নমস্কার, সবাই ভালো থাকুন।